বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ ও বিস্ফোরক আমদানি, ভারতের উদ্বেগ বৃদ্ধি। হাসিনা বিদায়ের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে রদবদল। এই বদল দেখা যাচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশলেও। পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে ঢাকা। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি। উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে 2000টি ট্যাঙ্কের গোলা, 40 টন RDX বিস্ফোরক এবং 2900 রকেটেরও অর্ডার দিয়েছে। অথচ গত বছর তারা পাকিস্তান থেকে শুধুমাত্র 12,000 রাউন্ড গুলি কিনেছিল। চলতি বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 3টি ধাপে বাংলাদেশকে এই গোলাগুলি দেবে পাকিস্তান। এই অঞ্চল দুই প্রবল পরাক্রমী শক্তি ভারত ও চীন এর মধ্যে অবস্থিত। তবে আঞ্চলিক ভূ রাজনীতিতে বরাবরই নিরপেক্ষ অবস্থান রেখেছে বাংলাদেশ। হাসিনার বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার একটা ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে বোঝা যাচ্ছে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে চাইছে। বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের এই কৌশলগত পরিবর্তনে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ভারতের আঞ্চলিক চ্যালেঞ্জ আরও বাড়বে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ভারতের। তবে ঢাকায় এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে। তারা ভারতের বদলে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বেশি আগ্রহী হবে বলে মনে করছে নয়াদিল্লি। বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বাড়াচ্ছে। বাংলাদেশের এই সকল ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের ওপর নজর রাখতে বলেছেন। বৃহস্পতিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর লখনৌয়ে জয়েন্ট কমান্ডার কনফারেন্স ছিল। ইউক্রেন এবং ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি জানান, অপ্রত্যাশিতভাবে যুদ্ধ শুরু হয়। তিনি বলেছেন, ভারতকে যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ প্রতিবেশী দেশগুলি অস্থিতিশীল আর এতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হতে পারে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জও তৈরি হতে পারে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।